আশা করি তোমরা খুব ভালো আছো। তো এই মুহূর্তে আমি রয়েছি ত্রিবেণী স্টেশনে। ত্রিবেণী স্টেশন থেকে যেখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে সেই দিকে যাব। তো চলো গিয়ে দেখাই কি হচ্ছে না হচ্ছে। আজকে হচ্ছে তোমার 13 তারিখ। তো 13 তারিখে কেমন সেজে উঠছে ত্রিবেণীর কুম্ভ, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। সো বন্ধুরা, আমার ট্রেনটা এই 4 নম্বরে দিয়েছিল, ঠিক আছে? এই সামনে যে এই ট্রেন 3 নম্বরে দিয়েছিল, সরি 3 নম্বর থেকে এবার সোজা তোমরা ফুটব্রিজ দেখতে, মানে ফুটব্রিজে আসতে পারো। আমি তো এইখান দিয়ে সোজা এলাম। এবার এখান দিয়ে সোজা একটি রাস্তা যাচ্ছে সামনে, ওখান দিয়ে কিন্তু সোজা চলে যাবো না, এখান দিয়ে বাদিকে চলে। তো বন্ধুরা, আমি ওই দিক দিয়ে এলাম, স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এলাম। আর এখান দিয়ে কিন্তু সোজা এই রাস্তাটা যাচ্ছে, এখানেই যাব। টোটো রয়েছে, 800 মিটার মতো যেতে সময় লাগবে ঘাটের উদ্দেশ্যে। তো 800 মিটারে তোমাদের 10 টাকা ভাড়া নেবে কিন্তু টোটো, ঠিক আছে? 10 মিনিট লাগবে হেঁটে যেতে। আমি হেঁটেই যাচ্ছি। এখানে লেখাই রয়েছে, দেখতে পাচ্ছি পুণ্যরাতিতে যাইবার রাস্তা, পথ এই ডান দিকে। তো এই রাস্তা দিয়ে এলাম আমি। ওই যে সামনে ঘোষ জুয়েলারির দোকানটা যে দেখতে পাচ্ছ, শ্রীনিকেতন লেখা রয়েছে সামনের দোকানটা, এই দোকানটার সামনে দিয়ে আমি কিন্তু রাইট নিয়ে নিলাম। এবার এই রাস্তা যেটা 3 রাস্তার মোড় এলো, 3 রাস্তার মোড় থেকে ত্রিবেণী ঘাট যদি যাও তাহলে তোমরা ওই দিকে যাবে। আমি একটু পুরনো ঘাটের দিকে যাচ্ছি, মানে যে বালিঘাট বা যেটাকে সপ্তঋষির ঘাট বলে, সেই আগে সপ্তঋষির ঘাটে যাচ্ছি, তারপরে ত্রিবেণী ঘাটে যাবো। যেতে যেতে কিন্তু একটা মানে ধর্মীয় মিছিল আসছিল, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? সেটা তোমরা দেখো, উপভোগ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। মিছিলটা কিন্তু দীঘার জগন্নাথ ধাম থেকে এসেছে, দীঘা থেকে এসেছে। বালির ঘাট বা সপ্তঋষির ঘাট হচ্ছে 800 মিটার এখান থেকে অ্যাপ্রক্স, আর ত্রিবেণী ঘাট হচ্ছে 500 মিটার অ্যাপ্রক্স এখান থেকে। তো এবার এই রাস্তাটা দিয়ে 3 রাস্তার মোড় থেকে কিন্তু আমি সোজা চলে যাব, ঠিক আছে? ঠিক আছে, একদম জলকীর্ণ হয়ে গেছে, একদম নালার মতো চেহারা হয়ে গেছে আর কি, ঠিক আছে? এটাই কিন্তু সরস্বতী নদী। এই সরস্বতী নদী আর গঙ্গা নদী সঙ্গমস্থলটাকেই ত্রিবেণী বলা হতো আর কি, ঠিক আছে? হুগলি জেলার ত্রিবেণী। তো এবার এখান দিয়ে কিন্তু সোজা যাব, ঠিক আছে, ত্রিবেণী ঘাটের দিকে। তো বন্ধুরা, এখানে যে গাড়িগুলো দেখছো, এই গাড়িগুলো কিন্তু কল্যাণী যাবে, আর অটোগুলো কিন্তু মগরা স্টেশনের দিকে যাবে, ঠিক আছে? ত্রিবেণী ঘাট হয়ে মগরা স্টেশনের দিকে যাবে। বন্ধুরা, যে রাস্তাটা তোমাদের দেখালাম, মানে যে জায়গাটা, সেখানে কিন্তু কল্যাণী থেকে তোমরা মানে যাওয়ার গাড়ি পেয়ে যাবে, ট্রেকার পাবে। 30 টাকা মাথা পিছু কিন্তু ভাড়া রয়েছে। আর তোমরা যদি নৈহাটি যাও, তো নৈহাটিরও কিন্তু ওই ট্রেকারগুলো পেয়ে যাবে। আর সামনে যে অটোগুলো দাঁড়িয়েছিল সেগুলো কিন্তু মগরা স্টেশনের উদ্দেশ্যে যাবে, ত্রিবেণী স্টেশন হয়ে মগরা স্টেশনের দিকে যাবে, ঠিক আছে? ওই সামনের 3 রাস্তার যে মোড়টা, সেখানে কিন্তু নামিয়ে দেবে। চলো গিয়ে এবার ত্রিবেণী ঘাটে কিভাবে কি হচ্ছে না হচ্ছে সমস্ত। বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ওই অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হচ্ছে। আমি 11ই থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠানগুলি হবে, এবং আমি 12ই ফেব্রুয়ারি 2026 অর্থাৎ বৃহস্পতিবার দিন গেছিলাম এই ভিডিওটা করতে, আর 13 তারিখ দিয়েছি। আর এখানে কিন্তু ভোগ প্রদান করা হচ্ছে সমস্ত ভক্তবৃন্দদের, এই মাঠেই কিন্তু ভোগ প্রদান করা হয়। এটা হচ্ছে ত্রিবেণীর
একটি মাঠ, স্পোর্টিং ক্লাবের মাঠ, ঠিক আছে। মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি, ওপরে কিন্তু মহাদেব রয়েছে আর নিচে কিন্তু মাতা পার্বতী বসে রয়েছে। এইভাবে কিন্তু এই মূর্তিটা স্থাপন করা হয়েছে, খুব সুন্দর লাগলো। আর বাম দিকে কিন্তু নন্দী মহারাজ রয়েছে, দেখতেই পাচ্ছ। তো বেশ ভালো লাগলো। ডান দিকে তোমার মাতা পার্বতী রয়েছে আর বাঁ দিকে মহাদেব শিব রয়েছে। আর পাশে একটা ডাকাতকারী, ত্রিবেণীর যে ডাকাতকালী মায়ের মন্দির রয়েছে, সেই মন্দিরের মাকে কিন্তু এখানে রাখা হয়েছে ফটো রূপে। বেশ সুন্দর লাগলো কিন্তু, ঠিক আছে। আমার প্রাণ সে হয় আমার ঝুলারি 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 রাধা মাধব ঝুলারি লোচনে লোচন করহিমা লোচনে লোচন করহিমা নাশায় বেসর লোলরি নাশায় বেসর নাশায় বেসর কনক লগে চমকে রায় ঝুলনা ধমকে চমকে রায় ঝুলনা ধমকে চমকে রায় হসে মাধব হরে রায় শ্রী গোবিন্দের কি অপরূপ লীলা। একদিকে ঝুলনা এমন জোরে টানছেন যাতে রাধারানী ভয় পায়, আবার আরেকদিকে বলছেন তোমার কি ভয় কি আছে, আমাকে জড়িয়ে ধরো, আমি তো আছি তোমার কাছে। প্রিয় সহচরী টানহি ডোরি, প্রিয় সহচরী টানহি ডোরি, রসে অবশ হইলা ডোরি। কৃষ্ণ দাস বলরি, কৃষ্ণ দাস বলরি। দেখতে পাচ্ছ, ঠিক আছে। প্রচুর সাধু সন্তরা কিন্তু এখানে রয়েছে, প্রত্যেকটাই জায়গা জুড়ে কিন্তু প্রচুর এখানে সাধু সন্তরা রয়েছে। তো তারা ওই স্নানের সময় কিন্তু স্নান করে মা গঙ্গার কাছে গিয়ে, ঠিক আছে। প্রচুর সাধু সন্ত কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এইভাবে কিন্তু সমগ্র জায়গাটা সেজে উঠেছে, বেশ ভালো লাগলো। কিন্তু প্রচুর সাধু সন্তরা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। প্রচুর এরকম সাধু সন্তরা কিন্তু রয়েছে এই অংশটা, দেখতেই পাচ্ছি।
প্রচুর সাধু সন্তরা কিন্তু তোমরা দেখতে পাবে এই অংশে। ঠিক আছে, পুরো জায়গা জুড়ে কিন্তু প্রচুর সাধু সন্তরা রয়েছে। 11 फरवरी 2026 बुधवार से 14 फरवरी। তো এটা হচ্ছে বালির ঘাট বা সপ্তঋষির ঘাট, যেখানে মা গঙ্গার একটি মূর্তি কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর এই সেই ঘাট, সপ্তঋষির ঘাট বা বালির ঘাট, ত্রিবেণীর, হুগলির। খুব সুন্দর করে কিন্তু ঘাটটাকে দড়ি দিয়ে, নেট দিয়ে ঘেরা হয়েছে, যাতে মানুষ এখানেই স্নান করতে পারে, ভেসে অন্যদিকে যেন গঙ্গার ওই পারে না চলে যেতে পারে। ভেসে অনেকে ডুবে যেতে পারে স্নান করার সময়, সেই কারণে এই জায়গাটা কিন্তু এইভাবে সিকিউরিটি পারপাসের জন্য এইভাবে তৈরি করা হয়েছে। সেটাই তোমরা এই অংশটাতে দেখতে পাচ্ছ। খুব সুন্দর লাগলো কিন্তু। আর ওই পার্টটা হচ্ছে কল্যাণীর একটি জায়গা, ওই পার্টটা হচ্ছে কল্যাণী, ওইখানেও কিন্তু কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এই ত্রিবেণীর মতো। ত্রিবেণী, হুগলি জেলা ত্রিবেণীতে যেই কুম্ভ মেলাটা অনুষ্ঠিত হয়েছে, যেটা আমি তোমাদের দেখাচ্ছিলাম এখান থেকে, সেটা কিন্তু ওই প্রান্তেও হয়ে থাকে। ঠিক আছে, তো সেটাই তোমাদের কিন্তু বলছি। তো ওইখানেও হয়েছে। আর এই যে ঘাটটা দেখছো, এই ঘাটে কিন্তু এই 3 দিন ধরে কিন্তু গঙ্গা আরতি অনুষ্ঠিত হবে। এই ভিডিওর একদম একটু পর্যায়ে থাকবে, এই পরবর্তী পর্বেই তোমরা কিন্তু দেখতে পাবে। দেখো, সেটাই তোমরা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে।
রেণু রনা রনা না রেণু রেণু dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da ni da na di da na na di ya na da dim dum da na da dim da na বন্ধুরা, এটা তোমরা গঙ্গাটি তো দেখলে। এবার আমি চলে এলাম মহাদেবের মন্দিরের সামনে। এখানে কিন্তু অনেকগুলো মহাদেবের মন্দির রয়েছে। সামনে মহাদেবের শিবলিঙ্গ রয়েছে, তার সাথে নন্দী মহারাজ রয়েছে দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু এই অংশটা সাজিয়ে তোলা হয়েছে, আর বেশ সুন্দর লাগছে। কিন্তু খুব সুন্দর করে কিন্তু এই মন্দিরটাকে এখানে স্থাপন করা হয়েছে, বেশ ভালো লাগলো। আর মহাদেবের কিন্তু বেশ সুন্দর করে ফুলমালা সহযোগে সাজানো হয়েছে, সেটা দেখে বেশ ভালো লাগলো। আর এখানে একটি মন্দির রয়েছে মহাদেবের, সেটাই তোমরা দেখছো, বেশ সুন্দর লাগলো। কিন্তু ওইখানে বাম দিকে 3টে, ডান দিকে 3টে, মাঝখানে একটা, মানে 7টা, আর এখানে 9টা, দুটো মিলিয়ে 9টা। তো এই 9টা মূর্তি রয়েছে। আর ত্রিবেণী ঘাটের দিকে যাচ্ছি। তো ত্রিবেণী ঘাটের অংশটা কিন্তু খুব সুন্দর করে লাইট দিয়ে সুসজ্জিত করা হয়েছে, সেটা দেখে কিন্তু বেশ ভালো মতোই বোঝা যাচ্ছে। চলো এবার একটু গঙ্গা দর্শন করা যাক ত্রিবেণীর ঘাটের। ওইখানে কল্যাণীর চর রয়েছে দেখতে পাচ্ছি। তো এইখানে কিন্তু এতক্ষণ দেখছিলে ত্রিবেণীর গঙ্গা আরতি, কেমন লাগলো এবং ত্রিবেণী এই কুম্ভ মেলা উপলক্ষে কি করে সেজে হচ্ছে হুগলি জেলার ত্রিবেণী, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমার ভিডিও ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ, আজকে তোমার ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা, বাই।